সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম সবাইকে বিশ্বজিৎ পাঠশালা। আজ আপনাদের মধ্যে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেটি হচ্ছে এইচএসসি আইসিটি চতুর্থ অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি এবং এসটিএমএল। উক্ত অধ্যায় নিয়ে ইতিপূর্বে আমাদের 3টি ক্লাস আলোচনা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ আমাদের চতুর্থ ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা এসটিএমএল এর গুরুত্বপূর্ণ দুটি অ্যাট্রিবিউট শিখব। সেটি হচ্ছে রোজ পেন এবং ক্লোজ পেনের ব্যবহার। HTML টেবিল ডাটা অর্গানাইজ করার জন্য রোজ পেন এবং ক্লোজ পেন খুবই গুরুত্বপূর্ণ দুটি অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, সহজ কথায় বলতে গেলে একাধিক গড়কে জোড়া লাগিয়ে একটি বড় গড় তৈরি করা হচ্ছে এদের কাজ। প্রিয় শিক্ষার্থীরা, ইতিপূর্বে আমরা প্রথম ক্লাসে অ্যাট্রিবিউট সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেছি। অ্যাট্রিবিউট কিভাবে গঠন করতে হয়, প্রথম হচ্ছে বাম অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপর যে ট্যাগের সাথে অ্যাট্রিবিউট করবেন সেই ট্যাগের নাম, তারপর অ্যাট্রিবিউটের নাম অর্থাৎ রোজ পেন অথবা ক্লোজ পেন, তারপর হচ্ছে আমাদের অ্যাট্রিবিউটের ভ্যালু। রোজ পেন অথবা ক্লোজ পেনের যে ভ্যালুটি থাকবে সেটি দিয়ে দিতে হবে, তারপর হচ্ছে আমাদের ডান অ্যাঙ্গেল ব্র্যাকেট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, দাফে দাফে আমরা ক্লোজ পেন এবং রোজ পেন সম্পর্কে বিস্তারিত ধারণা জেনে নেব। প্রথম দিকে হচ্ছে আমাদের ক্লোজ পেন। ক্লোজ পেন কি? যখন আপনি একাধিক কলামকে পাশাপাশি জোড়া দিয়ে একটি বড় গড় তৈরি করতে চান তখন ক্লোজ পেন ব্যবহার করা হয়। উক্ত বিষয়টি হচ্ছে, প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমাদের একটি টেবিল দেওয়া আছে, প্রথম রো, তারপর হচ্ছে আমাদের দ্বিতীয় রো, প্রথম রো, দ্বিতীয় রো এবং তৃতীয় রো, সেটিতে 3টি রো দেওয়া আছে। এগুলো হচ্ছে আমাদের কলাম। এই যে আমাদের কলাম, প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম, তারপর হচ্ছে আমাদের তৃতীয় কলাম। বিষয়টা হচ্ছে, সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে প্রথম কলাম সেটি কিন্তু সম্পূর্ণভাবে দেওয়া আছে। প্রথম কলামটি আমাদের সম্পূর্ণভাবে দেওয়া আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় কলামটি আমাদের প্রথম রোতে গিয়ে সমাপ্ত হয়ে গেছে এবং উক্ত কলামটি একটি এবং দুইটি কলামকে যুক্ত করে একটি কলাম সৃষ্টি হয়েছে। মূল বিষয়টি হচ্ছে, আমাদের যখন একাধিক কলামকে পাশাপাশি জোড়া দিয়ে একটি বড় গড় তৈরি করা হয় তখন তাকে বলা হয় ক্লোজ পেন। এই যে আমাদের মূল বিষয়টি হচ্ছে, এই যে কলামটি আমাদের প্রথম রোতে সমাপ্ত হয়ে গেছে এবং দুইটি কলামের সমন্বয়ে একটি রো তৈরি করা হয়েছে। যখন আমাদের এক বা একাধিক কলামকে যুক্ত করে একটি বড় গড় তৈরি করা হয় তখন সেটিকে বলা হয় কি? ক্লোজ পেন। যেহেতু আমাদের দুইটি কলামের সমন্বয়ে একটি বড় গড় তৈরি করা হয়েছে তাই সেটি হবে ক্লোজ পেন। আর সেটি গঠন করতে গেলে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। এই যে আমাদের প্রথম ট্যাগের নাম, যেহেতু উক্ত টেবিলটি ভিতরে একটি ডাটা দেওয়া আছে, টিডি আকারে প্রকাশ করতে হবে। ট্যাগের নাম হচ্ছে, ট্যাগ হচ্ছে আমাদের টিডি, তারপর হচ্ছে আমাদের অ্যাট্রিবিউটের নাম। যেহেতু দুইটি কলামের সমন্বয়ে একটি বড় গড় তৈরি করা হয়েছে তাই সেটি হবে ক্লোজ পেন। অ্যাট্রিবিউট হবে আমাদের ক্লোজ পেন, ক্লোজ পেন। তারপর প্রিয় শিক্ষার্থীরা, সমান চিহ্ন দেওয়ার পর ডাবল কোটেশন চিহ্নের ভিতরে অ্যাট্রিবিউটের ভ্যালু দিতে হবে। যেহেতু উক্ত ক্লোজ পেনটি দুইটি কলামের সমন্বয়ে সৃষ্টি হয়েছে তাই সেখানে দিব আমরা কি? ট্রু। তারপর প্রিয় শিক্ষার্থীরা, যদি 3টি কলামকে এক করতে চান তবে কোড হবে কি? টিডি ক্লোজ পেন 3। তারপর যে লেখাটা থাকবে সেটি দিতে হবে টিডি ক্লোজিং টেক। তারপর প্রিয় শিক্ষার্থীরা, যদি 2টি হয় সেটি তো আলোচনা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, ক্লোজ পেনের মূল গঠনটি হচ্ছে, আমাদের প্রথম আমরা কি করব? ট্যাগের নাম ইউজ করব, তারপর ক্লোজ পেন সংখ্যার মান কতটি সংখ্যাকে দখল করে আছে, 3টি না 2টি, তারপর আপনাদের যে লেখা থাকবে সেটি দিতে হবে, তারপর টিডি ক্লোজিং টেক। এই যে আমাদের টিডি ওপেনিং টেক দেওয়া আছে সেটি লেখার পর আমরা কি করব? টিডি ক্লোজিং টেক দিয়ে দেব। সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্লোজ পেন বিষয়টি আমরা একটি HTML কোডের মাধ্যমে দেখে নেব। সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্লোজ পেন বিষয়টি আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখে নেব। উক্ত টেবিলে আমাদের প্রথম যে রোটি দেওয়া আছে টিআর ওপেনিং টেক এবং সেটি টিআর ক্লোজিং টেক। প্রথম রোতে আমাদের দেওয়া আছে কি? এ বি সি। লক্ষ্য করলে দেখতে পারবেন যে এই যে বি কলামটি 2টি কলামের সমন্বয়ে তৈরি করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, যখন আমাদের একাধিক কলামকে পাশাপাশি জোড়া দিয়ে একটি বড় গড় বা কলাম তৈরি করতে চান তখন আমাদের কি করতে হবে? অ্যাট্রিবিউট ক্লোজ পেন ব্যবহার করতে হবে। উক্ত কলামটি যদি এদিকে চলে যেত তাহলে একটি এবং দুইটি কলাম হতো। 2টি কলামের সমন্বয়ে উক্ত গড়টি তৈরি করা হয়েছে, সেজন্য আমাদের হবে কি? ক্লোজ পেন 2। তারপরের রোতে আমাদের টিআর ওপেনিং টেক এবং টিআর ক্লোজিং টেক। কিন্তু দেখা গেল প্রিয় শিক্ষার্থীরা, উক্ত রোতে কোনো রোজ পেন অথবা ক্লোজ পেন দেওয়া নেই। তারপরটি হচ্ছে আমাদের টিআর ওপেনিং টেক এবং টিআর ক্লোজিং টেক। মানে তৃতীয় রোতে আমাদের দেওয়া আছে কি? তৃতীয় রোতে দেওয়া আছে এই যে এইচ আই জে।
সেক্ষেত্রে দেখতে পারবেন যে দুইটি কলামের সমন্বয়ে উক্ত গড়টি তৈরি করা হয়েছে। এই যে আমাদের যদি এদিকে কলামটি সমন্বয় করা হতো সেক্ষেত্রে দুইটি কলাম পাওয়া যেত। যেহেতু দুইটি কলামের সমন্বয়ে উক্ত কলামটি তৈরি করা হয়েছে সেজন্য হবে আমাদের কি ক্লোজপেন 2। উক্ত বিষয়টি আমরা HTML কোডে কিভাবে লিখব, প্রথম আমরা HTML এর মৌলিক ট্যাগ বডি পর্যন্ত লিখে নিলাম। যেহেতু সম্পূর্ণটি হচ্ছে আমাদের টেবিল, সেজন্য কি করব, টেবিলের ওপেনিং ট্যাগ টেবিল বর্ডার 1 প্রথম রো এর কাজ করব, সেজন্য কি করতে হবে টিআর ওপেনিং ট্যাগ, তারপর উক্ত ডাটাগুলি কাজ করার পর হবে টিআর ক্লোজিং ট্যাগ। প্রথম ডাটা হচ্ছে আমাদের কি এ, তাহলে টিডি ওপেনিং ট্যাগ এ, টিডি ক্লোজিং ট্যাগ। তারপর হচ্ছে আমাদের কি বি, যেহেতু বি দুইটি কলামের সমন্বয়ে তৈরি করা হয়েছে, একাধিক কলামকে যুক্ত দিয়ে যে গড় তৈরি করা হয় সেটি হচ্ছে আমাদের ক্লোজপেনের গঠনটা কিভাবে হবে, টিডি ক্লোজপেন সমান চিহ্ন ডাবল কোটেশন চিহ্নের ভিতরে সংখ্যার মান কয়টি সংখ্যার সমন্বয়ে উক্ত ক্লোজপেন গঠন করা হয়েছে। এই যে আমাদের টিডি ক্লোজপেন সমান চিহ্ন ডাবল কোটেশন চিহ্নের ভিতরে আমরা কি দিব 2, যেহেতু দুইটি কলামের সমন্বয়ে একটি গড় তৈরি করা হয়েছে সেজন্য হবে 2। তারপর প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু বি সেটি মধ্যবর্তী স্থানে অবস্থিত, মধ্যবর্তী স্থানে কোনো অবস্থিত সংখ্যাকে নিয়ে আসতে হলে আমাদের কি করতে হবে, অ্যালাইন সেন্টার নামে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। অ্যালাইন সেন্টারের কাজ হলে কোনো সংখ্যা বা বর্ণকে মধ্যবর্তী স্থানে নিয়ে আসা। তারপর অ্যালাইন সমান চিহ্ন দিয়ে সেন্টার, তারপর প্রথম ব্র্যাকেট শেষ, মানে প্রথম ট্যাগটি গঠন করা হবে কি, প্রথম লিখবো আমরা ক্লোজপেন, যেহেতু দুইটি কলামের সমন্বয়ে উক্ত গড়টি তৈরি করা হয়েছে সেজন্য লিখবো ক্লোজপেন 2। যেহেতু বর্ণটি মধ্যবর্তী স্থানে অবস্থিত সেজন্য আমরা লিখবো কি অ্যালাইন সেন্টার, সেজন্য আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করব অ্যালাইন সেন্টার। তারপর লিখবো বি এবং উক্ত ট্যাগটি ক্লোজ করে দিব। তারপর সি, টিডি ওপেনিং ট্যাগ, সি টিডি ক্লোজিং ট্যাগ। তারপরের রোটি কোনো ক্লোজপেন বা রোজপেন দেওয়া নেই, সেজন্য উক্ত রোটি স্বাভাবিকভাবে কাজ করব টিআর ওপেনিং ট্যাগ, টিডি ডি ও ক্লোজিং ট্যাগ ক্রমান্বয়ে আমরা সেটি লিখব টিডি ওপেনিং ট্যাগ, টিডি ক্লোজিং ট্যাগ, তারপর উক্ত রোটি আমরা শেষ করব টিআর ক্লোজিং ট্যাগ দিয়ে। তৃতীয় রোটি হচ্ছে আমাদের, যেহেতু উক্ত গড়টি দুটি কলামকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে, যখন আমাদের কোনো কলামকে কেন্দ্র করে পাশাপাশি জোড়া দিয়ে একটি বড় গড় তৈরি করা হয় তখন আমাদের কি করতে হবে, ক্লোজপেন ব্যবহার করতে হবে। সেজন্য আমরা কি করব, টিআর ওপেনিং ট্যাগ, টিডি ওপেনিং ট্যাগ এইচ, টিডি ক্লোজিং ট্যাগ, টিডি ওপেনিং ট্যাগ আই, টিডি ক্লোজিং ট্যাগ। জে এর ক্ষেত্রে আমরা কি করব, টিডি ওপেনিং ট্যাগ ক্লোজপেন কি করব 2, ক্লোজপেন 2। যেহেতু উক্ত বর্ণটি মধ্যবর্তী স্থানে অবস্থিত সেজন্য আমাদের উক্ত অ্যাট্রিবিউটটি ব্যবহার করতে হবে, সেটি হচ্ছে অ্যালাইন সমান চিহ্ন দিয়ে ডাবল কোটেশন চিহ্নের ভিতরে সেন্টার। তাহলে অ্যালাইন সমান চিহ্ন দিয়ে ডাবল কোটেশন চিহ্নের ভিতরে কি করব, সমান চিহ্ন দিয়ে ডাবল কোটেশন চিহ্নের ভিতরে সেন্টার, তারপর জে টিডি ক্লোজিং ট্যাগ। তারপর উক্ত রোটি যেহেতু শেষ, টিআর ক্লোজিং ট্যাগ, টেবিলের ক্লোজিং ট্যাগ, বডির ক্লোজিং ট্যাগ, HTML এর ক্লোজিং ট্যাগ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, উক্ত ফলাফলটি পাওয়ার জন্য আমরা HTML কোডটি লিখে নিলাম, সেটি হচ্ছে টেবিলের মৌলিক ট্যাগ, তারপর টেবিল বর্ডার 1, এই যে টিডি, তারপর উক্ত রোটি নেওয়ার জন্য টিআর ওপেনিং ট্যাগ, যেহেতু ক্লোজপেন 2 সেজন্য ক্লোজপেন 2 এবং অ্যালাইন সেন্টার বি। তারপর প্রিয় শিক্ষার্থীরা, পরের রোতে কোনো প্রকার রোজপেন অথবা ক্লোজপেন দেওয়া নেই সেজন্য টিআর ওপেনিং ট্যাগ, টিআর ক্লোজিং ট্যাগের ভিতরে টিডি ওপেনিং ট্যাগ এবং টিডি ক্লোজিং ট্যাগ দিয়ে বিষয়টি লিখে নিলাম। তৃতীয় রোতে আমাদের দুটি কলামের সমন্বয়ে উক্ত গড়টি তৈরি করা হয়েছে সেজন্য কি হবে, ক্লোজপেন 2। তারপর যেহেতু এটা মধ্যবর্তী স্থানে অবস্থিত সেজন্য কি করতে হবে, অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে অ্যালাইন সেন্টার, অ্যাট্রিবিউট হচ্ছে আমাদের অ্যালাইন সেন্টার, তারপর টিডি ক্লোজিং ট্যাগ, তারপর ক্রমান্বয়ে টেবিলের ক্লোজিং ট্যাগ, বডির ক্লোজিং ট্যাগ এবং HTML এর ক্লোজিং ট্যাগ। যখন আমরা উক্ত বিষয়টি সেভ করে নিব, উক্ত বিষয়টি সেভ করার পর আমাদের ফলাফলটি চলে আসলো কি এ বি সি। এই যে বি সেটি দুইটি কলামের সমন্বয়ে তৈরি করা হয়েছে, তারপর পরের রোটি স্বাভাবিকভাবে আছে এবং রোতে আমাদের এই যে জে সেটি দুইটি কলামের সমন্বয়ে তৈরি করা হয়েছে। আশা করি ক্লোজপেন বিষয়টি বুঝতে পেরেছেন। দ্বিতীয় বিষয়টি হচ্ছে আমাদের রোজপেন। যখন আপনি একাধিক রোকে উপর নিচে জোড়া দিয়ে একটি বড় গড় তৈরি করতে চান তখন রোজপেন ব্যবহার করা হয়। রোজপেন ব্যবহার করতে গেলে যেহেতু রোজপেন একটি অ্যাট্রিবিউট, সেক্ষেত্রে আমরা কি করব, প্রথম হচ্ছে ট্যাগের নাম, তারপর অ্যাট্রিবিউটের নাম হচ্ছে আমাদের রোজপেন, তারপর সমান চিহ্ন দিয়ে ডাবল কোটেশন চিহ্নের ভিতরে আমরা কি করব, অ্যাট্রিবিউটের ভ্যালুটি দিয়ে দিব। কয়টি রোকে কেন্দ্র করে আমাদের উক্ত রোজপেন গঠন করা হয়েছে তার সংখ্যা দিয়ে দিব, তারপর যা লেখা থাকবে সেটি দিব, তারপর টিডি ক্লোজিং ট্যাগ। যদি
মনে করেন যে 3টি রোকে এক করতে চান, তখন আমাদের কি করতে হবে, টিডি রোজ পেন ডাবল কোটেশন চিহ্নের ভিতরে 3, তারপর টিডি ক্লোজিং টেক। যদি 2টি রোকে এক করতে চান, তখন আমাদের কি হবে, টিডি ওপেনিং টেক রোজ পেন সমান চিহ্ন দিয়ে ডাবল কোটেশন চিহ্নের ভিতরে 2, তারপর আমরা কি করব, টিডি ক্লোজিং টেকটি দিয়ে দেব। একটি টেবিলের মাধ্যমে আমরা উক্ত বিষয়টি বুঝে নেব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে আমাদের প্রথমে একটি টেবিল দেওয়া আছে। প্রথম হচ্ছে এ বি সি, উক্ত রোতে আমাদের কোনো রোজ পেন অথবা ক্লোজ পেন দেওয়া নাই। এই যে টিআর ওপেনিং টেক, তারপর টিআর ক্লোজিং টেক। তাহলে আমরা প্রথম কি করব, HTML এর যে মৌলিক ট্যাগ বডি পর্যন্ত লিখে নিলাম। তারপর যেহেতু টেবিল ট্যাগের কাজ করব, টেবিল বর্ডার 1 টিআর ওপেনিং টেক, তারপর টিডি ওপেনিং টেক এ, টিডি ক্লোজিং টেক, টিডি ওপেনিং টেক বি, টিডি ক্লোজিং টেক, তারপর টিডি ওপেনিং টেক সি, টিডি ক্লোজিং টেক। তারপর প্রিয় শিক্ষার্থীরা, পরের রোটি নিয়ে আসার জন্য আমরা কি করব, টিআর ওপেনিং টেক দিয়ে দিব। যেহেতু প্রিয় শিক্ষার্থীরা রোকে কেন্দ্র করে বড় একটি ঘর তৈরি করা হয়েছে, সেটি হবে আমাদের রোজ পেন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমাদের একটি টেবিল দেওয়া আছে, রোগুলি দেওয়া আছে, উক্ত রোকে কেন্দ্র করে যদি কোনো কলাম সৃষ্টি করা হয়, সেটি হবে রোজ পেন। সেটি হবে কি, রোজ পেন। যদি কলামকে কেন্দ্র করে, এই যে কলামটি দেওয়া আছে, কলামকে কেন্দ্র করে, যদি কোনো কলামকে কেন্দ্র করে এক বা একাধিক কলামের সমন্বয়ে কোনো কলাম সৃষ্টি করা হয়, সেটি হচ্ছে আমাদের ক্লোজ পেন। তারপর প্রিয় শিক্ষার্থীরা, মূল বিষয়টি হচ্ছে এক বা একাধিক রোকে কেন্দ্র করে যেটি সৃষ্টি করা হয়, যে বড় ঘরটি সৃষ্টি করা, সেটি হচ্ছে রোজ পেন। আর কলামকে কেন্দ্র করে, এক বা একাধিক কলামকে কেন্দ্র করে যে বড় ঘরটি সৃষ্টি করা হয়, সেটি হচ্ছে আমাদের ক্লোজ পেন। আশা করি রোজ পেন এবং ক্লোজ পেন বিষয়টি বুঝতে পেরেছেন। উক্ত টেবিলে আমাদের এই যে রোকে কেন্দ্র করে বড় একটি ঘর সৃষ্টি করা হয়েছে, তাই সেটি হচ্ছে রোজ পেন। যেহেতু 2টি রোকে কেন্দ্র করে বড় ঘরটি সৃষ্টি করা হয়েছে, সেজন্য আমাদের কি করতে হবে, টিআর ওপেনিং টেক এবং টিডি ওপেনিং টেক রোজ পেন 2। যেহেতু প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমাদের ডি সেটি মধ্যবর্তী অবস্থানে দেওয়া আছে, সেজন্য আমাদের অন্য আরেকটি আমাদের অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, সেটি হচ্ছে অ্যালাইন সমান চিহ্ন দিয়ে, অ্যালাইন সমান চিহ্ন ডাবল কোটেশন চিহ্নের ভিতরে আমরা কি লিখবো, সেন্টার, তারপর ডি, তারপর টিডি ক্লোজিং টেক। প্রিয় শিক্ষার্থীরা, এই যে ডি সেটি হচ্ছে আমাদের উক্ত রোয়ের কাজ। তারপর কি করব, টিডি ওপেনিং টেক এবং তারপর দিয়ে দেব ই, তারপর টিডি ক্লোজিং টেক, তারপর টিডি ওপেনিং টেক, তারপর হচ্ছে এফ, তারপর টিডি ক্লোজিং টেক। এই যে রো সেটা হচ্ছে উক্ত রোয়ের কাজ, সেজন্য টিআর ক্লোজ করে দিব। তারপর প্রিয় শিক্ষার্থীরা, পরের বিষয়টা হচ্ছে, যেহেতু সম্পূর্ণ রোটি আমাদের দ্বিতীয় রোতে চলে গেছে, তাহলে তৃতীয় রোতে থাকলো শুধু 2টি ডাটা। সেজন্য আমরা কি করব, টিআর ওপেনিং টেক, টিআর ওপেনিং টেক, তারপর টিডি জি, টিডি ক্লোজিং টেক, তারপর টিডি ওপেনিং টেক এইচ, টিডি ক্লোজিং টেক, টিআর ক্লোজিং টেক দিয়ে দিব। তারপর ক্রমান্বয়ে আমরা কি করব, টেবিলের ক্লোজিং টেক, বডির ক্লোজিং টেক, HTML এর ক্লোজিং টেক দিয়ে সম্পূর্ণ বিষয়টি আমরা HTML কোডের মাধ্যমে দেখে নেব। HTML এর মূল ট্যাগ, তারপর টেবিল বর্ডার 1, তারপর টিআর ওপেনিং টেক, টিআর ওপেনিং টেকের পর এ বি সি, তিনটি হচ্ছে আমাদের ডাটা, সেজন্য টিডি ওপেনিং টেক এ বি সি, তারপর টিআর ক্লোজিং টেক। পরের বিষয়টি হচ্ছে টিআর ওপেনিং টেক। যেহেতু 2টি রোয়ের সমন্বয়ে ডি তৈরি করা হয়েছে, সেজন্য রোজ পেন 2। যেহেতু উক্ত ডি টেবিলের মধ্যে দেওয়া আছে, সেজন্য আমরা কি করব, অ্যালাইন সেন্টার অ্যাট্রিবিউট ব্যবহার করব, ডি, তারপর টিডি ক্লোজিং টেক, তারপর টিডি ওপেনিং টেক ই, টিডি ক্লোজিং টেক, টিডি ওপেনিং টেক এফ, টিডি ক্লোজিং টেক। পরের বিষয়টি হচ্ছে টিআর ওপেনিং টেক, তারপর টিডি ওপেনিং টেক জি এবং এইচ, তারপর টিআরটি ক্লোজিং টেক দিয়ে, তারপর উক্ত টিআরের ক্লোজিং টেক দিয়ে দিব ক্রমান্বয়ে টেবিলের ক্লোজিং টেক, বডির ক্লোজিং টেক এবং HTML এর ক্লোজিং টেক। সুপ্রিয় শিক্ষার্থীরা, যখন আমরা উক্ত ফাইলটি সেভ করব, যখন আমরা উক্ত ফাইলটি সেভ করব, তখন আমাদের এই যে ফলাফলটি চলে আসলো কি, এ বি সি, তারপর ডি কি হলো, 2টি রোকে দখল করে আমাদের ডি হলো ই এফ, তারপর এই যে আমাদের জি এইচ, পরে হচ্ছে উক্ত রোয়ের সমন্বয়ে আমরা কি করলাম, জি এবং এইচ গঠন করলাম। তারপর আমাদের টেবিলের ক্লোজিং টেক এবং বডি HTML এর ক্লোজিং টেক দিয়ে দিলেই আমাদের ফলাফলটি পাওয়া যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা একটি টেবিলের মাধ্যমে রোজ পেন এবং ক্লোজ পেন বিষয়টি এক অর্থে দেখে নেব। সুপ্রিয় শিক্ষার্থীরা, ইতিপূর্বে আমরা ক্লোজ পেন এবং রোজ পেন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এখন সংক্ষিপ্তভাবে কিভাবে মনে রাখবেন বিষয়টি দেখে নেওয়া যাক। এই যে আমাদের একটি টেবিল দেওয়া আছে, টেবিল বর্ডার দেওয়া আছে কি, এদিকে টেবিল বর্ডার শুরু, এদিকে টেবিল বর্ডার শেষ, এদিকে টেবিল বর্ডার শুরু এবং এদিকে টেবিল বর্ডার শেষ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, লম্বালম্বী দাগ উদাও হলে আমরা কি ব্যবহার করব, ক্লোজ পেন। আড়াআড়ি দাগ উদাও হলে আমরা ব্যবহার করব রোজ পেন। প্রথম দিকে আমরা দেখব আড়াআড়ি দাগ উদাও, আড়াআড়ি দাগ যদি উদাও হয়, তখন আমরা ব্যবহার করব কি, রোজ পেন। এটা হচ্ছে আমাদের আড়াআড়ি
দাগ। এদিকে যে দাগগুলো যাবে সেটি হচ্ছে আড়াআড়ি দাগ। এই যে চিহ্নটা দেওয়া আছে আড়াআড়ি দাগের চিহ্ন। যদি আড়াআড়ি দাগটি আমাদের শুরু হয়েছে এই প্রান্তে এবং শেষ হয়েছে আমাদের কি শেষ প্রান্তে, যদি দাগটি হঠাৎ মধ্যবর্তী স্থানে বদ্ধ হয়ে যায়, এই যে মধ্যবর্তী স্থানে আমাদের কি হয়ে গেল, বদ্ধ হয়ে গেল, বা দুইটি আড়াআড়ি দাগের সমন্বয়ে একটি গড় তৈরি করা হয়েছে, তখন আমরা ব্যবহার করব কি রোজ পেন। যখন আমাদের লম্বালম্বী দাগ উদাও, অর্থাৎ এই যে আমাদের লম্ব দাগটি এখানে শুরু হয়েছে এবং শেষ প্রান্তে গিয়ে শেষ হয়েছে, যদি প্রিয় শিক্ষার্থীরা লম্ব দাগটি এখান থেকে শুরু হয়েছে এবং হঠাৎ গিয়ে বদ্ধ হয়ে যায় বা উদাও হয়ে যায়, তখন আমাদের যে গড়টি তৈরি হবে সেটি ব্যবহার করতে হবে কি ক্লোজ পেন। অর্থাৎ লম্বালম্বী দাগ উদাও হলে আমরা ব্যবহার করব কি ক্লোজ পেন, আড়াআড়ি দাগ উদাও হলে আমরা ব্যবহার করব কি রোজ পেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আড়াআড়ি দাগ উদাও মানে কি রোজ পেন, লম্বালম্বী দাগ উদাও মানে কি ক্লোজ পেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, ইতিপূর্বে অনেকবার আমরা অ্যাট্রিবিউটের ব্যবহার সম্পর্কে জেনেছি। অ্যাট্রিবিউট কিভাবে ব্যবহার করব, প্রথম ট্যাগের নাম, একটি হচ্ছে ধরেন টিডি, তারপর হচ্ছে অ্যাট্রিবিউটের নাম। যেহেতু এই যে লম্বালম্বী দাগ উদাও হয়ে গেছে, লম্বালম্বী দাগ উদাও হয়ে আমাদের একটি দুইটি ঘরের সমন্বয়ে একটি কলাম তৈরি করা হয়েছে, সেজন্য আমাদের সেটি হবে কি ক্লোজ পেন। লম্বালম্বী দাগ যদি উদাও হয় তখন আমাদের কি করতে হবে, ক্লোজ পেন অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। কয়টি ঘরের সমন্বয়ে তৈরি করা হয়েছে, দুইটি ঘরের সমন্বয়ে তৈরি করা হয়েছে, সেজন্য হবে ক্লোজ পেন 2। তারপর প্রিয় শিক্ষার্থীরা, পরের বিষয়টি হচ্ছে আমাদের আড়াআড়ি দাগ উদাও। যদি আমাদের আড়াআড়ি দাগ উদাও হয়ে যায় তখন আমরা কি ব্যবহার করব, রোজ পেন। সেজন্য ট্যাগের নামটি হবে টিডি, তারপর অ্যাট্রিবিউটের নামটি হবে আমাদের রোজ পেন। কয়টি আড়াআড়ি দাগের সমন্বয়ে উক্ত গড়টি তৈরি করা হয়েছে, এই যে একটি দুইটি আড়াআড়ি দাগের সমন্বয়ে উক্ত গড়টি তৈরি করা হয়েছে, সেজন্য আমাদের হবে কি রোজ পেন 2। তারপর উক্ত গড়ে যে নামটি দেওয়া থাকবে সেটি লিখবো এবং সর্বশেষে আমরা কি করব, উক্ত ওপেনিং ট্যাগটি ক্লোজ করে দেব, বাম অ্যাঙ্গেল ব্র্যাকেট তারপর স্ল্যাশ চিহ্ন। এই যে আমাদের মূল ট্যাগটি হচ্ছে টিডি তারপর ডান অ্যাঙ্গেল ব্র্যাকেট। সুপ্রিয় শিক্ষার্থীরা, অ্যাট্রিবিউট রোজ পেন এবং ক্লোজ পেন নিয়ে আমাদের টেবিল করতে গেলে অন্য একটি অ্যাট্রিবিউট অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আমাদের অ্যালাইন। তার গঠনটি হচ্ছে অ্যালাইন সমান চিহ্ন দিয়ে ডাবল কোটেশন চিহ্নের ভিতরে আমরা কি লিখব, সেন্টার। সুপ্রিয় শিক্ষার্থীরা, উক্ত একটি টেবিলের মাধ্যমে আমরা রোজ পেন এবং ক্লোজ পেন বিষয়টি বিস্তারিতভাবে বুঝে নেব। পরীক্ষার হলে খুব দ্রুতগতিতে রোজ পেন ক্লোজ পেন টেবিলটি সমাধান করতে হলে প্রথম দিকে আমরা কি করব, একটি খসড়া নোট তৈরি করব, সেটি হচ্ছে এ, তারপর হচ্ছে বি। এই যে বি সেটি রোজ পেন না ক্লোজ পেন এবং কয়টি কলামকে যুক্ত করে আছে সেটি দেখতে হবে। ইতিপূর্বে আমরা আলোচনা করেছি লম্বালম্বী দাগ উদাও। এই যে লম্বালম্বী দাগ যখন উদাও হবে তখন আমাদের হবে কি ক্লোজ পেন। তাহলে বি ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, লম্ব দাগগুলো কি হয়েছে, উদাও হয়েছে। সেক্ষেত্রে কয়টি লম্ব দাগ উদাও হয়েছে, একটি, দুইটি, তিনটি। সেক্ষেত্রে প্রথম বি হচ্ছে আমাদের তিনটি কলামের জায়গা নিয়েছে, সেজন্য ক্লোজ পেন হবে কি 3। তাহলে শর্টকাট টেকনিকটি হচ্ছে আমাদের এই যে লম্ব দাগ যদি উদাও হয় সেক্ষেত্রে আমাদের হবে ক্লোজ পেন, আর এই যে আড়াআড়ি দাগ যদি আমাদের উদাও হয় সেক্ষেত্রে হবে আমাদের কি রোজ পেন। লম্ব দাগ উদাও মানে ক্লোজ পেন, আড়াআড়ি দাগ উদাও মানে আমাদের হচ্ছে রোজ পেন। যেহেতু আড়াআড়ি দাগ উদাও হয়ে গেছে সেজন্য আমাদের হবে কি রোজ পেন। তাহলে কয়টি দাগ উদাও হয়েছে, একটি, দুইটি, তাহলে সেটি হবে কি রোজ পেন 2। এই যে আড়াআড়ি দাগ উদাও মানে হচ্ছে আমাদের রোজ পেন। তারপর প্রিয় শিক্ষার্থীরা, এসের ক্ষেত্রে আমাদের দেখা গেল কি লম্ব দাগ উদাও, সেজন্য আমাদের হবে কি ক্লোজ পেন। সেক্ষেত্রে কয়টি দাগ উদাও, একটি, দুইটি দাগ উদাও, সেজন্য আমাদের হবে কি ক্লোজ পেন 2। তারপর প্রিয় শিক্ষার্থীরা, অন্য আরেকটি অ্যাট্রিবিউট, গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট হচ্ছে আমাদের কি অ্যালাইন সেন্টার। এই যে বি সেটি মধ্যবর্তী স্থানে অবস্থিত, সি মধ্যবর্তী স্থানে অবস্থিত, এইচ আমাদের মধ্যবর্তী স্থানে অবস্থিত। সেক্ষেত্রে তিনটির ক্ষেত্রে আমাদের কি করতে হবে, অ্যালাইন সেন্টার ব্যবহার করতে হবে। HTML এর মৌলিক ট্যাগ বডি পর্যন্ত, যেহেতু আমরা টেবিল ট্যাগের কাজ করব সেজন্য টেবিল অ্যাট্রিবিউট বর্ডার তারপর সমান চিহ্ন ডাবল কোটেশন চিহ্নের ভিতরে আমাদের 1 অথবা 2 দিয়ে দিতে হবে। প্রথম যে রোটির কাজ করব সেটি হচ্ছে টিআর ওপেনিং ট্যাগ এবং টিআর ক্লোজিং ট্যাগ। সেই ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের ভিতরে যে কাজগুলি দেওয়া আছে সেটি হচ্ছে প্রথম আমাদের এ টিআর ওপেনিং ট্যাগ, টিডি ক্লোজিং ট্যাগ। তারপর হচ্ছে বি ক্ষেত্রে আমাদের কয়টি আছে, ক্লোজ পেন 3। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, উক্ত ক্লোজ পেনটি কয়টি কলাম দখল করে তৈরি করা হয়েছে, 3টি কলাম দখল করে তৈরি করা হয়েছে, সেজন্য হবে ক্লোজ পেন 3। যেহেতু সেটি বি মধ্যবর্তী স্থানে অবস্থিত সেজন্য অন্য একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, সেটি হচ্ছে অ্যালাইন সমান চিহ্ন দিয়ে ডাবল কোটেশন চিহ্নের ভিতরে সেন্টার। তারপর হচ্ছে আমাদের বি, তারপর ওই যে ওপেনিং ট্যাগ টিডি সেটি ক্লোজ করে দিব।
যেহেতু উক্ত রোয়ের ভিতরে আর কোনো কাজ দেওয়া নেই, সেজন্য আমাদের কি করতে হবে, টিআর ক্লোজ করে দিতে হবে। তারপর প্রিয় শিক্ষার্থীরা পরের রোয়ের কাজ করতে হবে, সেজন্য আমাদের টিআর ওপেনিং ট্যাগ টিডি, টিআর ওপেনিং ট্যাগ টিডি, এই যে আমাদের সি, সি হচ্ছে কি আর আর এ লাইনকে দখল করে তৈরি করা হয়েছে, সেজন্য আমাদের কি রো স্পেন, আর আর এ লাইন দখল করলে কি হবে, রো স্পেন। আর লম্বলম্বী লাইন যখন উদাও হবে তখন আমাদের হবে কি, ক্লোজ পেন। বিষয়টি মনে রাখবেন, সেজন্য হবে টিডি রো স্পেন কয়টি রোকে দখল করে আছে প্রিয় শিক্ষার্থীরা, একটি দুটি, সেজন্য হবে কি রো স্পেন টু, এই যে রো স্পেন টু। যেহেতু সি মধ্যবর্তী স্থানে অবস্থিত, সেজন্য আমাদের অন্য একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, সেটি হচ্ছে এই যে অ্যালাইন সেন্টার, অ্যালাইন সমান চিহ্ন দিয়ে ডাবল কোটেশন চিহ্নের ভিতরে সেন্টার। তারপর লিখবো আমরা সি, তারপর এই যে ওপেনিং ট্যাগটি আমরা ক্লোজ করে দিব। তারপর প্রিয় শিক্ষার্থীরা পরে হচ্ছে ডি, টিডি ওপেনিং ট্যাগ, ডি টিডি ক্লোজিং ট্যাগ, ই টিডি ওপেনিং ট্যাগ, ই টিডি ক্লোজিং ট্যাগ। তারপর হচ্ছে এফ, তারপরে রুটি নিয়ে আসার জন্য আমরা কি করব, টিআর ওপেনিং ট্যাগ, যেহেতু জি কোনো রোজ পেন ক্লোজ পেন দেওয়া নেই, সেজন্য টিডি ওপেনিং ট্যাগ, জি টিডি ক্লোজিং ট্যাগ। তারপর হচ্ছে আমাদের এইচ, সেক্ষেত্রে আমরা দেখবো লম্বলম্বী দাগ উদাও নাকি আর আর দাগ উদাও। যেহেতু লম্বলম্বী দাগ উদাও, সেজন্য আমরা ব্যবহার করব কি, ক্লোজ পেন। কয়টি কলামের সমন্বয়ে তৈরি করা হয়েছে, একটি দুইটি, সেজন্য লিখবো ক্লোজ পেন টু। যেহেতু সেটি মধ্যবর্তী স্থানে অবস্থিত, সেজন্য আমরা লিখবো কি অ্যালাইন সেন্টার এইচ, তারপর টিডি, এই যে ওপেনিং ট্যাগটি ছিল সেটির ক্লোজিং ট্যাগ, টিআর ওপেনিং ট্যাগ, টিআর ক্লোজিং ট্যাগ। তারপর ক্রমান্বয়ে আমরা কি করব, টেবিল, বডি এবং HTML এর ক্লোজিং ট্যাগ দিয়ে দেব। সুপ্রিয় শিক্ষার্থীরা, বিষয়টি আমরা প্র্যাকটিক্যালি দেখে নেব। বডি পর্যন্ত হচ্ছে আমাদের HTML এর মৌলিক স্ট্রাকচার। তারপর যেহেতু টেবিল করব, সেজন্য টেবিল বর্ডার, তারপর ওপেনিং ট্যাগ হচ্ছে টিআর, টিডি ওপেনিং ট্যাগ, টিডি ক্লোজিং ট্যাগের ভিতরে আমাদের এ। তারপর হচ্ছে বি, সেটি আমাদের লম্বলম্বী দাগ উদাও হয়ে গেছে, সেজন্য হবে কি, ক্লোজ পেন। ক্লোজ পেন কত, 3 অ্যালাইন, তারপর সেন্টার বি, তারপর এই যে টিআর ওপেনিং ট্যাগ, টিআর ক্লোজিং ট্যাগ। তারপর প্রিয় শিক্ষার্থীরা, পরের বিষয়টি নিয়ে আসার জন্য আমরা কি করব, টিআর ওপেনিং ট্যাগ টিডি, যেহেতু সেটি আর আর এ লাইনে উদাও হয়ে গেছে, সেজন্য হবে রোজ পেন। কয়টি, একটি দুটি, রোজ পেন কত, 2। যেহেতু সি মধ্যবর্তী স্থানে অবস্থিত, সেজন্য হবে অ্যালাইন সেন্টার সি, তারপর টিডি ক্লোজিং ট্যাগ। ক্রমান্বয়ে আমাদের DEF করব। পরের রোটি নিয়ে আসার জন্য টিআর ওপেনিং ট্যাগ, টিডি, জি টিডি ক্লোজিং ট্যাগ। এই যে আমাদের এইচ, সেক্ষেত্রে আমাদের লম্বলম্বী দাগ কি হয়েছে, উদাও হয়ে গেছে, সেজন্য হবে কি, ক্লোজ পেন। লম্বলম্বী দাগ উদাও মানে হবে ক্লোজ পেন। ক্লোজ পেন কত, দুইটি কলামের সমন্বয়ে তৈরি করা হয়েছে, সেজন্য হবে ক্লোজ পেন টু। সুপ্রিয় শিক্ষার্থীরা, সর্বশেষে আমরা টেবিলের ক্লোজিং ট্যাগটি ব্যবহার করলাম, বডির ক্লোজিং ট্যাগটি ব্যবহার করলাম এবং HTML এর ক্লোজিং ট্যাগটি ব্যবহার করলাম। যখন আমরা উক্ত ফাইলটি সেভ করব, যখন আমরা উক্ত ফাইলটি সেভ করলাম, তখন আমাদের ফলাফলটি চলে আসবে। ফলাফলটি হলো আমাদের এ, তারপর বি, বি আমাদের তিনটি 1 2 3 তিনটি কলামের সমন্বয়ে তৈরি করা হয়েছে, সি, সি আমাদের দুইটি রোয়ের সমন্বয়ে তৈরি করা হয়েছে এবং এইচ আমাদের দুইটি কলামের সমন্বয়ে তৈরি করা হয়েছে। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা রোজ পেন এবং ক্লোজ পেন বিষয়টি বুঝতে পেরেছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, একাদশ ও দ্বাদশ শ্রেণীর ICT বিষয়ের সকল অধ্যায়ের সহজ সমাধান পেতে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।